হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি। তাহলে চলুন আর দেরি করব না, আমরা মূল রান্নাটা দেখে নিই। এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো কিছুটা লবণ। মাছগুলোকে ভালো করে মেখে নিব। হলুদ মরিচ লবণ দিয়ে মেখে মাছগুলোকে ভেজে নিব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এখন দিয়ে দেব তেল। তেলটা গরম দিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। আর দুটো যে আঁচগুলো ভেজে নিব। মাছ ভেজে উঠিয়ে নিলাম। বসিয়ে দিলাম একটা কড়াই। মাছ ভেজে যে তেলটা ছিল সেটা দিয়ে দিব। সাথে দিয়ে দেবো আরও কিছুটা তেল। দিয়ে দেবো কয়েকটা কালো জিরে, একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিব। এটাকেও ভালো করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। এতে রান্নাতে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও খুব ভালো লাগবে। ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো কিছুটা পানি। দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো জিরা বাটা। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল যখন কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন, তাহলে দেখবেন রান্নাটা খুব ভালো হয়। আমি অফ ক্যামেরাতে এখানে রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম। 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর অল্প অল্প আরও 2বার পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন মশলাটাকে আমি কিভাবে কষিয়েছি, কতক্ষণ কষিয়েছি। দেখুন মশলা থেকে চারোদিক থেকে কিভাবে তেল ছাড়তেছে। মশলার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, আরও 1 কাপ পানি। এখন আমি ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিই। আমি আরও 5 মিনিটের মতো রান্না করব, তারপরে নামিয়ে নেব। আপনারা মাছটার লুকটা একটু দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা প্লিজ বাসায় ভাবে ট্রাই করবেন, দেখবেন অনেকটা মজা হয় খেতে, সবাই পছন্দ করবে। আমারটা রান্না হয়ে গেল, আমি এখন নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো ভিউয়ার্স, একবার দেখুন মাছটার লুকটা। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে।